আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৩টি আসনে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে কিছু আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি, আর কিছু আসন জোটের শরিকদের জন্য রেখে দিয়েছে বিএনপি। আমিনুল ইসলামের রিপোর্ট। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করতে এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় নির্ধারণে সোমবার দুপুর 12:30টায় বৈঠকে বসে বিএনপির নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। প্রায় 5 ঘণ্টাব্যাপী এই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 232টা আসনে আমরা আমাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করতে যাচ্ছি। এরপর সন্ধ্যায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম খালেদা জিয়া, দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া। মির্জা ফখরুল জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দিনাজপুর 3, বগুড়া 7 ও ফেনী 1 আসন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া 6 আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। এই প্রথমবার সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন তারেক রহমান। বগুড়া 6 তারেক রহমান, বগুড়া 6, বগুড়া 7 বেগম খালেদা জিয়া। ঠাকুরগাঁও 1 আসন থেকে নির্বাচন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর দলের স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে কুমিল্লা 1 আসনে খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা 8 আসনে মির্জা আব্বাস, ঢাকা 3 আসনে গয়েশ্বর চন্দ্র রায়, নরসিংদী 2 আসনে আব্দুল মঈন খান, চট্টগ্রাম 10 আসনে আমির খসরু মাহমুদ চৌধুরী, কক্সবাজার 1 আসনে সালাউদ্দিন আহমেদ, সিরাজগঞ্জ 2 আসনে ইকবাল হাসান মাহমুদ টুকু, ভোলা 3 আসনে হাফিজ উদ্দিন আহমেদ ও দিনাজপুর 6 আসনে এজেডএম জাহিদ হোসেন দলীয় মনোনয়ন পেয়েছেন। ঠাকুরগাঁও 1 আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রাজশাহী 2 মোহাম্মদ মিজানুর রহমান মিনু, সিরাজগঞ্জ 2 ইকবাল হাসান মাহমুদ টুকু, ভোলা 3 মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, ফেনী 3 আব্দুল আওয়াল মিন্টু, ঢাকা 1 খন্দকার আবু আশফাক, ঢাকা 2 আমানুল্লাহ আমান, ঢাকা 3 গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা 4 তানভীর আহমেদ রবিন, ঢাকা 5 নবিউল্লাহ নবী, ঢাকা 6 ইশরাক হোসেন, ঢাকা 8 মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। যুগোৎপথ আন্দোলনের শরিকদের প্রার্থী ঘোষণা করার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, তাদের নাম ঘোষণার পর আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। এর প্রেক্ষিতে তালিকায় কিছু পরিবর্তন হতে পারে বলেও আভাস দেন তিনি। যারা যুগপথ আন্দোলন করেছেন সেই সমস্ত দলগুলোর সঙ্গে কথা বলে আমরা যে সমস্ত আমরা ঘোষণা করিনি সেগুলো তারা আসতে পারেন, অথবা আমাদেরগুলো আমরা চেঞ্জ করতে পারি। এই কথাগুলো খুব পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি আমি। সুতরাং এখন এই যেটা আমরা ঘোষণা করলাম, এই প্রার্থী তালিকাটা হচ্ছে সম্ভাব্য প্রার্থী তালিকা। আমরা আমাদের প্রয়োজনে আমাদের স্ট্যান্ডিং কমিটি যে কোনো সময়টা পরিবর্তন করতে পারব। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। আপনাদেরকে অনেক ধন্যবাদ দিয়ে